নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রপতি ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সারা দেশব্যাপী জনসভা উপলক্ষে 19 ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার জনসভা সফল করার লক্ষ্যে সোমবার বিকাল 4:30 হাবলু মোল্লা চত্বর বড় গাংদিয়া দৌলতপুর কুষ্টিয়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি, জনাব মোহাম্মদ শহীদ সরকার মণ্ডল, দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব, জনাব মোহাম্মদ নুরুজ্জামান হাবলু মোল্লা, দৌলতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা, মোহাম্মদ আবিদ হাসান মন্ত্রী সরকার যুগ্ম আহ্বায়ক, জনাব মোহাম্মদ আলাউদ্দিন বাদল, থানা বিএনপির সদস্য, জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান সেন্টু, থানা বিএনপির অন্যতম সদস্য, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মুমতাজ, সাবেক থানা ছাত্রদলের সভাপতি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আজকে না বললে নয়, আমি যার কথা বললাম কথা বলা অরিজিনালি তাই আমি শিষ্য, কিন্তু আমি জানি না সে জীবনে এক কাপ চা বাজা খায় নাই, কিন্তু তার সন্তান আজকে দৌলতপুর মাটিতে এমনকি তার বাড়ি লোকজন মনে করে দল নমিনেশন দিক আর না দিক, আমরা নেতা আমাদেরকে যারা পাশ আসবে, যারা বাদ দিবে, যারা আমাদেরকে মারতে পারবে, তারা দৌলতপুরের প্রত্যেকটা কর্নার থেকে নেতা হবে। আর যারা ত্যাগী নেতা কর্মী, যারা দলের জন্য জীবন দিচ্ছে, সব সময় মাঠের ঘাটে তর্ক করছে, মামলা করছে, হামলা করছে, এইসব নেতাদের বাদ দিয়ে বিগত দিনে ইউনিয়ন কমিটি কিছু লোক এসেছে, তাদের সাথে যারা ছিল আর যারা আওয়ামী লীগের 16-17 বছর এই সুবিধা ভোগ করছে, এই থানা কমিটির আহমেদ বাচ্চুমুল্লাহ যেমন আমার ইউনিয়নও, আপনারা জানেন কেউ জানেন না, ইউনিয়নের আরো একটা করা হয়েছে, তার ছেলে কয়েকটা মন্ত্রী আমার কাছে ছবি আছে, আওয়ামী লীগ মন্ত্রীর মাধ্যমে। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, NAN TV।